সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাকোড়া। দুটো উপকরণ দিয়ে ঝটপট এই পাকোড়াটি তৈরি করা যাবে বিকেলের নাস্তায় কিংবা ইফতারের টেবিলে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কাপের একটু বেশি, প্রায় 1 কাপ আর 1/4 কাপের মতো এখানে আছে বাঁধাকপি। আর বাঁধাকপিটাকে একেবারে কুচি করে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1/2 কাপের একটু বেশি গাজর কুচি। এই দুটো উপকরণ দিয়েই কিন্তু আজকের এই পাকোড়াটা তৈরি করব। গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি, আরও দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই উপকরণগুলো এবারে খুব ভালো করে হাত দিয়ে কচলে নিতে হবে। এতে করে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা বের হয়ে আসবে। আর পরবর্তীতে পাকোড়ার বাইন্ডিংয়ের কাজ করবে এই পানিটা। আর পাকোড়া তৈরিতে এখানে এক্সট্রা কোনো আর পানি ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে। হাত দিয়ে কচলে নেওয়ার ফলে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তান্দুরি মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এবারে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে আবারও এই উপকরণগুলো মিক্সড করে নেব। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পানি উঠেছে, এক্সট্রা কোনো পানি কিন্তু এখানে অ্যাড করার প্রয়োজন হয়নি। আর অনেকগুলো বাঁধাকপি ছিল, সেটাও কিন্তু কমে গিয়েছে। এরপর অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ বেসন আর অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া। এই দুটো উপকরণ এই বাঁধাকপির পাকোড়াটাকে অনেক বেশি ক্রিস্পি করবে। অনেক বাচ্চাই আছে গাজর খেতে চায় না, বাঁধাকপি খেতে চায় না, কিন্তু এভাবে করে পাকোড়া তৈরি করে দিলে খুবই মজার হয় আর বাচ্চারা অনেক পছন্দ করে আনন্দ নিয়ে খাবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কোনো কিন্তু এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন নেই। ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু এটা পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে। এবার এগুলো ভাজতে চলে যাবে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়েছে আর একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর পাকোড়াটা ছাড়তে হবে, তা না হলে কিন্তু পাকোড়াগুলো খুলে যেতে পারে। আর পাকোড়াগুলোকে দিয়ে এবারে চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। খুব বেশি হাইতে রাখলে পাকোড়াগুলো একপাশে পড়ে যাবে। আর প্রথমেই যে পাকোড়াগুলো দিবেন সেগুলো প্রথমেই উল্টে দিতে হবে, তা না হলে সেগুলো কিন্তু কালারটা ধরে যাবে। দেখতেই পাচ্ছেন প্রথমে যে পাকোড়াটা দিয়েছি সেটা কিন্তু একটু কালার চলে এসেছে। এবারে সবগুলো পাকোড়া খুব সুন্দরভাবে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর একটা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে পাকোড়ার মধ্যে। আর এই পর্যায়ে পাকোড়াগুলোকে একে একে তেল থেকে তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখে নেবে। এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপার শুষে নেবে। আর এই পাকোড়াটা আপনারা বিকেলের নাস্তায় কিংবা আসছে রমজানে ইফতারের টেবিলে রাখতে পারেন। বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। চটপট একটা ফ্লেভার এখানে আছে, যার ফলে বাচ্চারাও খেতে পছন্দ করবে। আর ইফতারের টেবিলে মুখরোচক কিছু খাবার তো আমাদের রাখতেই হয়। এই পাকোড়ার রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করছি সবার ভালো লাগবে। আর সবগুলো পাকোড়া আমি একই প্রসেসে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে আর খেতেও ভীষণ মজার আর অনেক বেশি ক্রিস্পি। আর দীর্ঘক্ষণ পর্যন্ত কিন্তু চালের গুঁড়া দেওয়ার ফলে এই পাকোড়াটা ক্রিস্পি থাকবে। তবে যাদের হাতের কাছে চালের গুঁড়া না থাকবে তারা চাইলে এখানে ময়দাটাও অ্যাড করতে পারেন। এবারে আমি দেখিয়ে দিচ্ছি একটি পাকোড়া ভেঙে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা চমৎকার হয়েছে আর উপরটা খুবই ক্রিস্পি। আশা করছি আজকের এই পাকোড়ার রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।